আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার একটা নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আমরা কত কিছুর বীজ লাগিয়েছিলাম, তো সেইগুলাই দেখাবো এখন কত বড় হয়ে গেছে। দেখো বেগুন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, দেখো তারপরে লাল শাকগুলো দেখে তো সেই মজা লাগছে, এত সৌন্দর্য হয়েছে। তো আব্বু চলে গেছে বাইরে, তো আব্বু প্রত্যেক দিন ফোন করে জিজ্ঞেস করে যে এই সবজিগুলো কেমন আছে, লাল শাক বেরিয়েছে, সাদা শাক বেরিয়েছে এখানে। আর এদিকে দেখো জবা গাছটাতে কুশি বেরিয়েছে। তো এই জবা গাছটা আমার মা নিয়ে এসেছিলো নার্সারি থেকে। তো একটা বালতিতে লাগিয়ে কুশি বের করে নিয়েছে, তারপরে এই মাটিতে লাগিয়েছে। আর এদিকে দেখো গাজরের গাছ বেরিয়েছে কতগুলা, ছোট ছোট করে গাজরের গাছ। আর এই গাছটা হলো এই বাতাবি লেবুর গাছ। আর এগুলো কি বলো তো, এগুলো হলো পালং শাক, পালং শাক লাগিয়েছে। আর এইগুলা ঢ্যাঁড়সের গাছ, ঢ্যাঁড়সের তো বীজ লাগিয়েছিলাম, দেখো কত বড় বড় গাছ বেরিয়ে গেছে। আর অনেকগুলো ঢ্যাঁড়স লাগিয়েছে। আমার ভয়েসটা একটু এড়িয়ে চলো, তো প্রচণ্ড আমার শরীর খারাপ আর জ্বর কাশি সর্দি হয়েছে, সেই জন্য ভিডিও বানাতে পারিনি কয়েকদিন। আর এদিকে দেখো এইগুলো হলো কি বলে সাদা ডাঁটা। তো এইগুলো অনেক বেরিয়েছে এক জায়গায়, মানে প্রচুর হয়েছে। দেখো এত পরিমাণে আব্বু এখানে বীজ ছড়িয়ে দিয়েছে। তো আজকে পানি দিব, মা একটু একটু দিয়েছে, তো এখনও অনেক পানি দিতে হবে। আর পানি দেওয়ার জন্য এগুলো দেখো একটু কাত হয়ে গেছে। আর সবথেকে ভালো লাগছে শশা গাছগুলো দেখে। শশা গাছগুলো মানে যতগুলো আমি বীজ লাগিয়েছিলাম শশা গাছের, ততটাই গাছ বেরিয়েছে। তো এখানে প্রচুর পরিমাণে পানি জমতো, মা বলতো না এত পানি জমলে হবে না, তো সব বেরিয়ে গেছে, খুব ভালো লাগছে দেখে। দেখো লাল শাক আর 4 থেকে 5 দিন পর তোলা যাবে। আর সাদা ডাঁটাগুলো তো এখনই খাওয়া যাবে, মানে এত বড় বড় হয়ে গেছে।